আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আবারও স্বাগত। বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য খুবই মজার একটি বড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর তা হলো বেগুনের মিষ্টি বড়া। শুনে নিশ্চয় অবাক হচ্ছেন। আমি যখন প্রথম খেয়েছি আমার কাছেও খুব অবাক লেগেছে, কিন্তু বিশ্বাস করেন বড়াটি খেতে বেশ মজার হয়ে থাকে। তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। বেগুনের মিষ্টি বড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 350 গ্রাম ওজনের একটি বেগুন নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়ে নিতে পারেন। বেগুনটাকে খুব ভালো মতো ধুয়ে একটি শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে বেগুনের গায়ে কয়েকটি এরকম ছিদ্র করে নিয়ে হাতে সামান্য তেল দিয়ে বেগুনের গায়ে খুব ভালো মতো মেখে দিচ্ছি। এতে হবে কি, বেগুনটা পোড়ানোর পরে স্কিনটা খুব সহজে বেরিয়ে আসবে। এখন এখানে আমি বেগুনটাকে চুলায় পুড়িয়ে নেব। আপনারা চাইলে একটি প্যানে সামান্য পানি দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। এখন বেগুনটা আমি পোড়াতে চলে যাচ্ছি। বেগুনটা চুলায় পুড়িয়ে নেওয়ার পর বেগুনের গায়ের এই কালো স্কিনটা আমি খুবই কেয়ারফুলি পরিষ্কার করে নেব, যেন কোনো কালো অংশ না থাকে। বেগুনটা ক্লিন করে নেওয়ার পরে একটি কাঁটা চামচের সাহায্যে আমি চেক করে দেখছি ভিতরে কোনো পোকা বা কোনো ধরনের ময়লা আছে কি না, আর এই কাজটি অবশ্যই খেয়াল করে করতে হবে। এখন এই কাঁটা চামচের সাহায্যে বেগুনটাকে আমি খুব ভালো মতো ম্যাশ করে নেব, যেন কোথাও কোনো ধরনের গুটি না থাকে। এখন আমি মেজারমেন্ট কাপে নতুনদের জন্য একটু মেপে দেখাচ্ছি। এখানে 3/4 কাপ বা 1.25 কাপ এই বেগুনের মিশ্রণটা হয়েছে, আর এটা আমি শুধু নতুনদের জন্যই দেখালাম। এখন মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন বেগুনের সাথে চিনিটা ততক্ষণ মেখে নিতে হবে যতক্ষণ চিনিটা খুব ভালো মতো গলে না যায়। এবার 1/2 কাপ ময়দা দিয়ে বেগুনের সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে। তবে প্রথম পর্যায়ে অনেক ড্রাই মনে হতে পারে, সেই ক্ষেত্রে আবার ময়দা মেশাতে যাবেন না। মাখতে মাখতে একদম পারফেক্ট হয়ে যাবে। এখন এই বেগুনের বড়াটা একটু ক্রিস্পি করার জন্য 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ও 1/4 চা চামচ বেকিং পাউডার, এবং এই বড়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। এই মিষ্টি জিরাটা দেওয়ার পরে এই বেগুনের বড়াটা খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছে। এখন সব কিছু খুব ভালো মতো মেখে নিতে হবে। আপনাদের আমি আগেই বলেছি, এই বড়াটা যখন প্রথম আমি খেয়েছি আমার কাছেও ভীষণ অবাক লেগেছে। আর এই বড়াটি আমি প্রথম খেয়েছি আমার বোনের বাসায়। প্রথম আমার কাছেও কেমন লেগেছে, কিন্তু খাওয়ার পরে ভীষণ ভালো লেগেছে। আরও ভালো লেগেছে মৌরির ফ্লেভারের জন্য। তাই আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এখন সব কিছু ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, আর এই মিশ্রণটা তালের বড়ার মিশ্রণের মতোই একটু আঠালো হবে। এখন ভাজার জন্য এখান থেকে আমি হাতে কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। এই বেগুনের বড়া তালের বড়ার মতোই দিতে হবে এবং ওইভাবেই ভেজে নিতে হবে। এই জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে একে একে করে সব বড়াগুলি দিয়ে দিচ্ছি। বেগুনের বড়াগুলি ডুবো তেলেই ভেজে নিতে হবে। এবার একটি শাসলিকের কাঠির সাহায্যে অনবরত নেড়ে চেড়ে বেগুনের বড়াগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এইদিকে আমার প্রথম ব্যাচের বেগুনের বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন প্লেটে তুলে নিয়ে আমি পরের ব্যাচের বেগুনের বড়াগুলি একইভাবে ভেজে পরিবেশন করব। আর এইদিকে আমার বেগুনের বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার একটি বড়া ভেঙে আমি দেখাচ্ছি। উপরটা হালকা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা খুবই সফট ফ্লাফি হয়েছে, আর খেতে তো ভীষণ টেস্ট হয়েছে। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।